নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। 2025 সালের দশম এবং দ্বাদশ মানের বোর্ড পরীক্ষার সূচি ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা। সিবিএসই ঘোষিত সূচি অনুযায়ী দশম শ্রেণীর পরীক্ষা চলবে 18 মার্চ পর্যন্ত এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চলবে 4 এপ্রিল পর্যন্ত। বুধবার গভীর রাতে দশম এবং দ্বাদশ মানের বোর্ড পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সিবিএসই ঘোষিত সূচি অনুযায়ী 15 ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এই ক্ষেত্রে দশম শ্রেণীর পরীক্ষা চলবে 18 মার্চ পর্যন্ত এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চলবে 4 এপ্রিল পর্যন্ত। পরীক্ষার 86 দিন আগে প্রথমবারের মতো ডেট শিট প্রকাশ করেছে সিবিএসই। এর কারণ হলো এবার স্কুলগুলো সময় মতো এলওসি অর্থাৎ প্রার্থীদের তালিকা পূরণ করেছে। এবছর গোটা দেশে সিবিএসই বোর্ড পরীক্ষায় অংশ নেবে 44 লক্ষ পরীক্ষার্থী। পরীক্ষা শুরু হবে সকাল 10:30টায়। দশম শ্রেণীর প্রথম পরীক্ষা হবে ইংরেজি বিষয়ের। বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে 20 ফেব্রুয়ারি, যেখানে ছুটি দেওয়া হয়েছে মাত্র একদিন। সোশ্যাল সায়েন্স পরীক্ষা অনুষ্ঠিত হবে 25 ফেব্রুয়ারি। কম্পিউটার অ্যাপ্লিকেশন আইটি বা এআই এর জন্য পরীক্ষা গ্রহণ করা হবে 18 মার্চ। দ্বাদশ মানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে 15 ফেব্রুয়ারি। এক্ষেত্রে দ্বাদশ মানের পদার্থবিদ্যা পরীক্ষার অনুষ্ঠিত হবে 21 ফেব্রুয়ারি এবং রসায়ন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে 22 ফেব্রুয়ারি। দ্বাদশ মানের ইংরেজি পরীক্ষা 11 মার্চ এবং হিন্দি পরীক্ষা অনুষ্ঠিত হবে 15 মার্চ। 4 এপ্রিল শেষ পরীক্ষা হবে মনোবিজ্ঞানের। বোর্ড পরীক্ষার ডেট শিট তাড়াতাড়ি প্রকাশের কারণে শিক্ষার্থীরা অনেক সুবিধা পাবে। শিক্ষার্থীরা আগে থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করতে পারবে, যাতে শেষ মুহূর্তে তাদের পরীক্ষা নিয়ে চিন্তা করতে না হয় বলে জানিয়েছে সিবিএসই। ডেট শিটে দুটি বিষয়ের মধ্যে পর্যাপ্ত ব্যবধান দেওয়া হয়েছে। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রবেশিকা পরীক্ষার তারিখ মাথায় রাখা হয়েছে। প্রবেশিকা পরীক্ষার অনেক আগেই পরীক্ষা শেষ করার চেষ্টা করা হয়েছে। এটি শিক্ষার্থীদের বোর্ড এবং প্রবেশিকা পরীক্ষার জন্য আরো ভালো সময় ব্যবস্থাপনায় সহায়তা করবে বলেও জানিয়েছে সিবিএসই। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরাতেও সিবিএসই পরিচালিত বিদ্যালয় রয়েছে 178টি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য এবং পরিবহন ক্ষেত্রে ব্যবহৃত পেট্রোপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে এমনিতেই ব্যতিব্যস্ত সাধারণ মানুষের জীবনযাত্রা। এবার তাতে যোগ হয়েছে কয়েক মাস পর পর জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধি। গত 2 মাসে 2বার এবং গত 1 বছরে পর্যায়ক্রমে 4বার সিএনজি ও পিএনজি গ্যাসের মূল্য বৃদ্ধি করল সরকার। স্বাভাবিক কারণে সরকারের এ ধরনের কৌশলী সিদ্ধান্তে ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছেন সাধারণ মানুষ। সরকারের কর্পোরেট স্বার্থনীতির ফলে পেট্রোপণ্য গ্যাসের মূল্য বৃদ্ধি ঘটেছে অস্বাভাবিকভাবে, তবে তা হচ্ছে ধারাবাহিকভাবে। ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডে সিএনজি এবং পিএনজির মূল্য বৃদ্ধি করে চলেছে প্রতিনিয়ত। বুধবার থেকে সিএনজি পিএনজির দাম বাড়ল 50 পয়সা। দৃশ্যত সামান্য সয়ে যাওয়ার মতো এই মূল্য বৃদ্ধি। তাৎপর্যপূর্ণ ঘটনা হলো 2 মাসের অন্তরালে বাড়ানো হলো এই মূল্য। আগের বারও ইউনিট প্রতি 1 টাকা বা তার নিচে ছিল বৃদ্ধির হার। এভাবে বছরে 4বার বাড়ল দাম। 9 মাসের ব্যবধানে সিএনজি বাড়ল 2.50 টাকা প্রতি কেজি, পিএনজি বাড়ল 1.51 টাকা থেকে 11.96 টাকা। অর্থাৎ গত 2 মাসে 2বার এবং গত 1 বছরে 4বার বৃদ্ধি করা হলো সিএনজি এবং পিএনজির দাম। এভাবে গত 3 বছরে সিএনজিতে মূল্য বৃদ্ধি হলো 20.41 টাকা প্রতি কেজি। পিএনজির ক্ষেত্রে দাম বাড়ল 10.05 টাকা থেকে 24.50 টাকা প্রতি কেজি। ধারাবাহিকভাবে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে পরিবহন খরচ, যাত্রী ভাড়া সহ সমস্ত ক্ষেত্রে জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই সাথে বাজারে সমস্ত খাদ্যপণ্য এবং সবজি, ডাল, চাল, তেল, আটা, নুন ইত্যাদি সমস্ত পণ্য সামগ্রীর মূল্য আকাশ ছোঁয়া। এতে মারাত্মকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে বিশেষ করে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা। তবে এক্ষেত্রে অভিযোগ রয়েছে সরকারি কর্মচারীদেরও। বাজারের মূল্য বৃদ্ধি নির্ধারণ করে যেখানে মহার্ঘ ভাতা নির্ণয় করা হয়, সেক্ষেত্রে ধারাবাহিকভাবে মূল্য বৃদ্ধি এই ধরনের সিদ্ধান্তের আখেরে মহার্ঘ ভাতার সুফল কতটুকু পাওয়া যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন কর্মচারী মহল। এই নিয়ে প্রশ্ন তুলছেন পেনশন ভোগীরাও। একসঙ্গে মূল্য বৃদ্ধি না করে ধারাবাহিকভাবে মূল্য বৃদ্ধি করার মধ্য দিয়ে প্রতিবাদের ভাষা ঠেকানো যায় বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। কিন্তু এতে করে নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি জ্বালানি এবং পরিবহন ক্ষেত্রে মূল্য বৃদ্ধির বোঝা নিশ্চিতভাবে বইতে হচ্ছে সাধারণ মানুষকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কোনো
প্রত্যন্তের এলাকা নয়, জল সংকটে ভুগছে খোদ রাজধানী আগরতলার অভিজাত রামনগর এলাকা। বিষয়টি নিয়ে বারবার শিশুবিহার স্কুল সংলগ্ন DWS শাখা কার্যালয়ে যোগাযোগ করলেও নিদান পাচ্ছেন না সাধারণ মানুষ। উপরন্তু অভিযোগ নিয়ে গেলেই দুর্ব্যবহার করছেন অফিসে কর্মরত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ ঘোষ। মুখ্যমন্ত্রী এবং শাসক দলের নাম ভাড়িয়ে দুর্ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের মুখ বন্ধ রাখছেন কর্মরত এই আধিকারিক বলে অভিযোগ এলাকাবাসীদের। দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে ভুগছে রাজধানী আগরতলার রামনগর। দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট চলছে কৃষ্ণনগরের একাংশ। রাজধানী আগরতলার অভিজাত এলাকা বলেই পরিচিত রামনগর এবং কৃষ্ণনগর এলাকা, অথচ দীর্ঘদিন ধরে এই এলাকাগুলিতে পানীয় জলের সংকটে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো ভুক্তভোগী এই দুটি এলাকার পানীয় জল ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে রাজধানীর শিশু বিহার স্কুল সংলগ্ন DWS এর শাখা কার্যালয়। গত 4 থেকে 6 মাস ধরে পানীয় জলের সংকট থাকলেও এক্ষেত্রে কোনো ধরনের হেলদোল নেই শিশুবিহার স্কুল সংলগ্ন DWS এর শাখা কার্যালয়টির। এরকমটাই অভিযোগ সাধারণ মানুষের। এটা তো আজকে মাস 4 ধরে পাইতেছি না, একদম আয় না। এটা কি সমস্যা কিটা তো আমরা তো আর কইতে পারতাম না। আর পিডব্লিউডিতে এই জলের এখানে ওয়াটার সাপ্লাই কমপ্লেনও করা হয়েছে বেশ কয়েকবার, কোনো রেজাল্ট পাইছি না। কতদিন ধরে এমন অবস্থা? মাস 4। এদিকে এলাকার এই নিত্যদিনের সমস্যা নিয়ে বারবার শিশুবিহার স্কুল সংলগ্ন পানীয় জল এবং স্বাস্থ্য বিধান দপ্তরের শাখা কার্যালয়ের দ্বারস্থ হয়েও সমস্যার কোনো সমাধান হচ্ছে না বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসীদের। উপরন্তু অভিযোগ নিয়ে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে শিশুবিহার স্কুল সংলগ্ন পানীয় জল এবং স্বাস্থ্য বিধান দপ্তরের শাখা কার্যালয়ের সহকারী প্রকৌশলী বিশ্বজিৎ ঘোষের ওপর আঙুল তুলেছেন সংশ্লিষ্ট এলাকাবাসীরা। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী এবং শাসক দলের নাম ভাড়িয়েই DWS এর এই সহকারী প্রকৌশলী দুর্ব্যবহার করেন বলে অভিযোগ এলাকাবাসীর। বিশ্বজিৎ ঘোষের প্রতিপত্তি এতটাই যে তার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে ভয় পাচ্ছেন সংশ্লিষ্ট এলাকাবাসীরা। শাসক দলের একনিষ্ঠ কর্মী এবং মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে শিশুবিহার স্কুল সংলগ্ন পানীয় জল এবং স্বাস্থ্য বিধান দপ্তরের শাখা কার্যালয়ে নিজের মৌরসি পাট্টা কায়েম করেছেন বিশ্বজিৎ ঘোষ। সময়মতো পাইপলাইনগুলি সংস্কার না হবার কারণে পানীয় জলের সংকটে ভুগতে হচ্ছে গোটা রামনগর এবং কৃষ্ণনগরের একাংশ এলাকা বলে জানিয়েছে শিশু বিহার স্কুল সংলগ্ন DWS এর শাখা কার্যালয়ের নিষ্ঠাবান কর্মীরা। জলের পাইপলাইনগুলি সংস্কার করে সংশ্লিষ্ট দুটি এলাকার পানীয় জলের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কোনো উদ্যোগ না নিয়ে শুধুমাত্র দুর্ব্যবহার করে সাধারণ মানুষের মুখ বন্ধ করে সমস্যার সমাধান করতে চাইছেন বিশ্বজিৎ ঘোষ। এই ধরনের আধিকারিকদের দিয়ে জনস্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দপ্তরগুলি সুষ্ঠুভাবে পরিচালনা করা সরকারের পক্ষে কতটুকু সম্ভব তা নিয়েই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। জনসাধারণের যেখানে রয়েছে সব ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, সেখানে নিজের নৈতিক দায়িত্ব ভুলে গিয়ে শুধুমাত্র নেতা মন্ত্রী এবং রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে নিজের আখের গোছানোর ধান্দাবাজ এ ধরনের সরকারি কর্মচারী এবং আধিকারিকদের পাপের প্রায়শ্চিত্ত কিন্তু শেষে করতে হয় সরকারকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন ও সংযুক্ত কিষাণ মোর্চার উদ্যোগে আগামী 26 নভেম্বর আন্দোলন কর্মসূচি সম্পর্কে রাজ্যবাসীকে অবগত করার লক্ষ্যে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন CITU রাজ্য নেতা পবিত্র কর, রাজ্য CPIM নেতৃত্ব শঙ্কর প্রসাদ দত্ত, জয়গোবিন্দ দেবরায়, রতন দাস সহ অন্যান্যরা। কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে আগামী 26 নভেম্বর সমস্ত ভারতবর্ষে আন্দোলনের বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে চেতাবনী র্যালির আয়োজন করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেওয়া হয়েছে। প্রসঙ্গত 2020 সালের 26 নভেম্বর সংযুক্ত কিষাণ মোর্চা ও সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন ভারতবর্ষের প্রথম শিল্প ধর্মঘটের ডাক দিয়েছিল। ভারতবর্ষের 500টি জেলার সঙ্গে রাজ্যের পশ্চিম জেলা আগরতলা সহ বাকি 20টি প্রশাসনিক সাব ডিভিশনের প্রত্যেক জেলাতে জমায়েত সংগঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয় সাংবাদিক সম্মেলনে। আগরতলা কেন্দ্রীয় জমায়েত রাজধানীর ওরিয়েন্টে চৌমুহনীতে সংগঠিত হবে বলে জানা যায়। সেখান থেকে র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করার পর রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে সভা সংগঠিত করা হবে বলে জানিয়েছেন CPIM নেতৃত্ব পবিত্র কর। আমরা যুক্তভাবে বসেছিলাম এখানকার ট্রেড ইউনিয়নগুলো এবং আমাদের সেখান থেকে আমরা ঠিক করেছি আমাদের রাজ্যের আগরতলা হবে পশ্চিম জেলার জমায়েত, আর বাকি। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।